হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল দেখছো কত ভোরে ওঠা হয়েছে। তো মহালয়ের দিনের আর কি ব্লগটা তো ভেবেছিলাম একটা হয়ে গিয়েছে একটা। তো ভেবেছিলাম যে মহালয় আর কি হাজব্যান্ড যাবেন ওই নদীর পাশে আর কি গিয়ে একটু তোমাদের সাথে আর কি শেয়ার করবো ব্লগটা। তো সেই জন্য মোবাইলটা নিয়ে দিয়ে পাঠিয়েছিলাম। তো সে তো আর করতে পারলো না, মানে ভাড়াও ছিল না। তারপরে ভোরবেলা গিয়েছিল, যদি ভাড়া পেত তাহলে যেত। তো ভাড়া পায় নাই দেখে চলে এসেছে। আর দেখো কি সুন্দর ফুলগুলো ফুটেছে, অনেকটা লেটে এসেছিলো। তো সকালে আমার বাসি সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছিল। তো তারপরে আর কি আসার পরে তোমাদের সাথে আর কি ব্লগটা শেয়ার করছি। মোবাইলটা তো আমার কাছে ছিল না, তো ওর জন্য তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারিনি। আর বাজার থেকে কী কী নিয়ে এসেছিলো তো সেগুলাই তোমাদের সাথে আর কি একটু শেয়ার করছি। আর ওখানে দেখছিলে যে লাল কেল্লাটা, ওটা আর কি ওখানে উঠেছিল। আর এটা না কানে কিন্তু ঢুকে। তো আমাদের বাড়িতে অনেক বলতে অনেক এই লাল কেল্লা হয়ে আছে আর কি। তো ঘরে ঢুকে তো আমরা খুব সাবধানে থাকি, আর পুচকুসোনাকেও খুব সাবধানেই রাখি। তো অনেকেই লাল কাল্লা হয়ে গিয়েছে, তো এগুলাকে মানে মারাও তো যাচ্ছে না, কিভাবে কি করব। আর মানে ঘরটাও আমাদের এতটা নিচু হয়ে গেছে না কি, বাইরের থেকে কোনো পোকামাকড় আসলেও ঢুকতে কোনো অসুবিধা হবে না, একদম মানে ওদের সুবিধার মতন ঢুকে যায়। তো সেই জন্য একটু প্রবলেমে আছি আর কি। আর ওদিকে মানে রান্নাবাড়ি রেডি করে নিলাম। আর এদিকে দেখো না পুচকুসোনা কি সুন্দর করে দোলনার মধ্যে দুলছে। আর এদিকে কিন্তু আমি এই যে মশলাটা করে নিচ্ছি, মশলাটা বেটে নিচ্ছি আর কি। আর সব কিন্তু শিলনোড়ায় আজকে বেটে নিব। আর রেসিপিটাও রান্না করব, তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। আর এদিকে দেখো মশলা করতে করতে এদিকে আমার ভাত হয়ে গেল। তো ওর জন্য মাঠটাও গেলে নিলাম আর কি। এভাবে করে কাজ করতে লাগে জানো তো। আর এদিকে বেগুন দিয়ে দিব আর আলু দিয়ে দিব। আর বেগুন আর আলুটা একটু বেশি হয়ে গিয়েছিল। তো এগুলো সব একবারে কিন্তু আমি মেখে তারপরে সুন্দরভাবে আর কি বসাবো। তো একবারে মশলাটা মেখে আর কি বসাবো। আর আমি এই রেসিপিটা আমার মার কাছে শেখা, আমি কিন্তু তেমন জানি না, যেটা সত্যি কথা। আমি ফোন করে মাকে জিজ্ঞাসা করে তারপরে রান্নাটা করলাম। আর আমি এটা আজকে প্রথমবার রান্না করলাম মাছের চচ্চড়ি, মোলা মাছের চচ্চড়ি আর কি। আমি কিছু ট্যাংরা মাছে করেছিলাম আমার শাশুড়ি থাকতে, কিন্তু এখন আমি একা হাতে সংসারে আর পাই না। তাও আমাকে দেখিয়ে দিয়েছিল শাশুড়ি, তো আমি রান্না করেছিলাম। আর ওদিকে রান্নাটা চাপাতে বসতে গিয়ে দেখো এদিকে পুচকুসোনা জলের মধ্যে ডুবে খেলছে। তো আমি কিন্তু ওটা আদৌ জানি না যে ওইখানে ডুবে আছে। তারপরে তো দেখি আমার তো মাথাটা গরম হয়ে গেল। তারপরে ওকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে নিয়ে আসলাম। আর এদিকে তরকারিটা কিন্তু হালকা স্টিমে রেখে এদিকে ওকে স্নান করিয়ে নিয়ে আসলাম, নাহলে তো জলের মধ্যে গিজলে আবারও সর্দি কাশি লেগে যাবে, শরীরটা অসুস্থ হয়ে যাবে। তো ওর জন্য ওকে নিয়ে তাড়াতাড়ি এদিকে ওকে রেডি করিয়ে আর খাওয়া দাওয়াটাও রেডি করে নেব। আর ডাল করেছিলাম রান্না, তো তোমাদের সাথে হয়তো ডালটা শেয়ার হয়নি, তো এই যে আমি শেয়ার করছি এখন। ডালটা করেছি আর এই যে চচ্চড়িটা করেছি। তো চচ্চড়ির ওখান থেকে 2-1টা আলু নিয়ে পুচকুসোনাকে খাইয়ে দিলাম আর কি। ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়াবো এখন। আর দেখো না ঘুম পাড়ানোর জন্য কেমন কাঁদছে। ও কিন্তু স্নান করা হয়ে গেলে ও ঘুমানোর জন্য এতটা কান্না করে কি বলবো, খুবই কান্না করে। আর এদিকে আমি এখন গ্যাস টেবিল মুছে নিচ্ছি। ওকে কিন্তু দেখালাম, যে দেখানোর পর কিন্তু ও কান্না করছে। তারপরে আমি ওকে নিয়ে গিয়ে ঘুম পাড়িয়ে তারপরে এসে গ্যাসটা আর কি পরিষ্কার করছি। ওর স্নান করা হয়ে গেলে ওকে ঘুমানো খুব দরকার। ঘুমানোর জন্য একদম পাগল হয়ে যায়, খাওয়া দাওয়াও করতে চায় না। তাও যে মোবাইল দিয়ে দিয়ে একটু ঘুমটাকে নষ্ট করে তারপরে আর কি খাওয়াতে লাগে। তো এত কষ্ট করে বাচ্চা মানুষকে খাওয়াতে লাগে। আর এদিকে বাজারটা নিয়ে এসেছিলো না, তখন থেকে ঢালি নেই। তো এখন ভাবলাম একটু ঢেলে রেখে দিই। আর ঢেলে না রাখলে এটা নষ্ট হয়ে যায় প্লাস্টিকে, তো ফ্রিজে ঢুকিয়ে দেবো ওগুলো সব। আর এই যে 4টা কলা নিয়ে এসেছিলো, তো 2টা খেয়েছে পুচকুসোনা আর 2টা আছে। আর বেশি আনলে না নষ্ট হয়ে যায়, পাকা পাকা হয়ে গেলে আবারও খেতে চায় না। তো সেজন্য বেশি একটা আনতে না করেছি। আর 2টা-4টা করে নিয়ে আসলে ও খেতে খাবে আর কি। তো সেজন্য আর বেকার নষ্ট করে তো লাভ নাই। আর এদিকে লঙ্কাগুলো এই বাটিটার মধ্যে আর কি বোটাটা ভেঙে ভেঙে রেখে দিচ্ছি। আর এটা তো এইভাবে যদি রাখা যায় তো অনেকটা দিন ভালো থাকে, সেফটি থাকে। আর না হলে বোটা সুদ্ধা রাখলে না নষ্ট হয়ে যায়, পচে পচে যায় আর কি। তো এগুলো সব রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। কলাটা রাখবো না, একবার তো কলা রেখে কি অবস্থাটা না হয়ে পড়েছিল, কলাগুলো একদম কালো কালো হয়ে গিয়েছিল। তো তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না, লাইট জ্বালালে পুচকুচুনে উঠে যাবে, তো সেজন্য আর কি শেয়ার করলাম না ভালো করে। এদিকে ওগুলো সমস্ত কাজ বাজ শেষ করে এদিকে চলে আসলাম, বাসন ধোবো এখন আর কি। তো বাসন ধুতে চলে আসলাম, এখন বাসনপত্র ধুবো, স্নান করবো, আরও কিছু কিছু কাজ বাকি আছে।
তো ব্লগটা তোমাদের কেমন লাগছে না লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না বন্ধুরা। আর কে কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও। আর কেমন লাগছে তোমাদের আমার ব্লগগুলো একটু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো এদিকে গামলাটা নিয়ে আসলাম, নিয়ে এসে আর এই যে বাসনগুলো ধুয়ে গামলাটার মধ্যে রেখে দেবো। তাহলে না কি বলো তো, জলটা ঝরে যাবে, তারপরে আমি র্যাকটার মধ্যে রেখে দেবো। আর নাহলে যে ডাইরেক্ট যদি র্যাকটার মধ্যে রাখা যায় না, ওই যে কেমন একটা মানে কি বলে না, জম পড়ে যাবে আর কি। তো সেজন্য আর কি আমি এই গামলাটার মধ্যে রেখে দিলাম। আর একটা গামলা আছে, গামলা তো না, ওটা র্যাক ঝাঁঝরা বলে সেটাকে আর কি। তো ওই ঝাঁঝরাটার মধ্যেও রেখে দিই। আর আজকে ভাবলাম অনেকগুলো বাসন আসছে, তো ওই জন্য গামলাটার মধ্যে রেখে দিই, জল ঝরে যাবে, তারপরে আর কি ঘরে নিয়ে যেয়ে রেখে দেবো। আর এখন কিন্তু আমি বাইরে রেখে দিলাম, এই যে এখানে রোদ্রুটার মধ্যে একটু শুকাবে। আর এখানে যে পুচকুসোনাকে স্নান করে দিয়েছিলাম, তখনই ওর জুতাগুলো ধুয়ে ওখানে রোদ্রে দিয়ে দিয়েছিলাম। আর শ্যাম্পু আর সাবানটা অনেকটাই শেষই হয়ে গিয়েছে, অল্প আছে। তো সাবানটা আর কি মানে কি বলবো, সাবানটা আনতে হবে, আর শেষ হয়ে গিয়েছে। আর দেখো এদিকে রান্নাবাড়ি কিন্তু রেডি হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে নেব, স্নান সবারই হয়ে গেছে। আর এদিকে সন্ধ্যাবেলা একবারে চলে আসলাম 2 কাপ চা নিয়ে আর সিংড়া নিয়ে। তোমাদের ভালোবাসা আমার খুব দরকার, প্লিজ বন্ধুরা তোমরা আমাকে ভালোবেসে যেও, আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে না লাগছে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আশা করবো ভালো লাগবে। আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি।